তারপরে মনে করেন যে যদি এখন তো মনে করেন স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না, ঠিক আছে, কিন্তু সাব্বির ভাই একদম পুরো নিঃস্বার্থভাবে এটা আমার জন্য করছে। না ভাই এটা বললেন না, মানে আল্লাহ পাক আপনার যে এটা কিছু কিছু কথা মানে না বললেই নয়, কারণ যে আপনি যে উপকারটা করছেন এই উপকারটা মনে করেন যে খুবই আমার দরকার ছিল। তাও সেটা ফার্স্ট টাইম কিন্তু আমি তার 70,000 টাকা এমন দিতেছি, মানে 65 থেকে 70,000 টাকা মানে বেতন দিতেছি। আস্তে আস্তে সে যখন প্রপারলি আরো কাজটা মানে আরো পারবে তখন তার আরেকটু অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হবে। কম বেশি আর কি কাজে ওয়ারিংটা জানতাম আর কি, ঠিক আছে, এই জন্য তো তার কোনো কাজ ছিল না, সে বিদেশ আসার পরে অনেক কষ্টে ছিল, বাট তার কর্মজানা আছে যে কারণে আর কি আমি তার কাজ দিতে পারছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের তো ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আমি মাঝে মধ্যে ব্লগ করি, ব্লগের মাধ্যমে দেখো যে আমি বলি লুক আনবো, যারা কাজ না করতে পারো তাদেরকেও এনে কাজ দিব, কিংবা যারা বেকার বসে আসছো তাদেরকেও কাজ দিব। তো অনেকে বিশ্বাস করতে পারো যে আমি কি আসলে এই পর্যন্ত কোনো লুক আনছি কিনা কিংবা কাজ দিচ্ছি কিনা। তো সেটার জন্য আর কি আজকে ব্লগটা করছি। তো আমি মানে গত সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহের ভিতর 4 জন লোককে কাজ দিছি। তো তোমাদেরকে দেখাই তাদেরকে কি কাজ দিছি এবং তাদের মুখ থেকে শুনো আমি তাদেরকে কতটুকু হেল্প করছি। নিজের কথা নিজে বলবো না, তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখতে পারতেছেন, সে এই লোকটা আমাদের কোম্পানিতে আসছে, আমাদের কোম্পানিতে একটা কাজ দিছি। সে কিন্তু অনেকদিন ধরে যাবত মানে বসেছিল আর কি। তো তার কোনো কাজ ছিল না, সে বিদেশ আসার পরে অনেক কষ্টে ছিল, বাট তার কর্মজানা আছে যে কারণে আর কি আমি তার কাজ দিতে পারছি। তো তার নাম হচ্ছে পলাশ। তো এই যে দেখেন আমাদের কোম্পানির লোকও, সে আমাদের কোম্পানিতে বর্তমানে কাজ করতেছে। তো ভাই আপনার কাজ যে পাইছেন আপনার মনের মাঝে কিরকম লাগতেছে? হ্যাঁ ভাই, আমার তো 3 মাস যাবত কাজ ছিল না। সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ ব্লগ দেখি নিয়মিত, তারপরে তার ব্লগ দেখে এখানে আসছিলাম, তারপর সে একটা ভালো একটা কাজ দিছে আমারে। ঠিক আছে, তোমার বেতন কত পড়ে এখন? এখন মালয়েশিয়ায় 3500 রিঙ্গিতে এমন 3500, যা বাংলার কত পড়ে? 3000 বাংলার কত পড়ে? 3500 এমন থাকে। বাংলার কত? বাংলা প্রায় 60,000 টাকা। 60,000 70,000 টাকা খরচ তো সব তোমার কোম্পানি বহন করতেছে। তো 70,000 টাকা তারপরে আর কি খরচ যে আমাদের কোম্পানি নিজস্ব। মানে সে কিন্তু কতদিন ধরে বেকার ছিল? আমি প্রায় 3 মাস যাবত বেকার ছিলাম। পরে সাব্বির ভাইয়ের ব্লগ দেখে আসছিলাম এখানে। পরে সাব্বির ভাই এখন একটা কাজ দিছে, ওয়ারিং এর কাজ। এখন এটা মোটামুটি আমি করতেছি। তো এখন তোমার কাছে কেমন লাগতেছে কাজটা পাওয়ার পর? অনেক ভালো লাগতেছে। আর সাব্বির ভাই অনেক ভালো একটা মনের মানুষ, ঠিক আছে। সে যদি কাজ না দিত তাহলে তো মানে আমার তো বেকার থাকতে হতো, হ্যাঁ। ঠিক আছে। তো সাব্বির ভাই অনেক ভালো মনের মানুষ। মানে কি আর বলবো, এই ছেলেটা অনেক ভালো। মানে তারে প্রথম অবস্থায় দেখে আমি ভাবছিলাম যে তারে দিয়ে আমার একটা কিছু হইব। তারে আনার পর মানে সে নিজের মতো মনে করে কাজ করতেছে আর কি, যেরকম বুঝলাম। তো তারপরে মনে করেন যে যদি এখন তো মনে করেন স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না, ঠিক আছে, কিন্তু সাব্বির ভাই একদম পুরো নিঃস্বার্থভাবে এটা আমার জন্য করছে। না ভাই এটা বললেন না, মানে আল্লাহ পাক আপনার যে এটা কিছু কিছু কথা মানে না বললেই নয়, কারণ যে আপনি যে উপকারটা করছেন এই উপকারটা মনে করেন যে খুবই আমার দরকার ছিল। তাও অবশ্য ঠিক আছে, কারণ তোমার তো আমার 2 টাকা ইনকাম হচ্ছে, তো তোমাকে 1 টাকা দিলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, বুঝো না। কিন্তু তোমার আমি সাহায্য করতে পারছি, এটাই মানে আমার অনেক কেউ। কারণ তুমিও কাজ ছিল না, তোমার 3 মাস যাবত বসেছিলা, তো তোমারও কাজ হইতেছে, তোমার একটা ফ্যামিলি চলতেছে, আর আমার তোমার দিয়ে আমারও কিছু ইনকাম হইতেছে। দেশে ফ্যামিলি চলতেছে, এটাই তো যে আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, কিন্তু নিজেও চলতে পারতেছি যে আমার তো যে পরিস্থিতি। কারণ একটা প্রবাসী কিন্তু মধ্যবিত্ত ছেলেরাই কিন্তু বেশিরভাগ মানে প্রবাসী আসে। তো এই আমার যে লোকটা, তার নাম, তোমার নাম নাকি? আমার বয়সে বড়, তো আমি মামু এটা কি। তো পলাশ মামুর যে ফ্যামিলিটা, তার কিন্তু এতটা বড় লোক না, মধ্যবিত্ত, বাট সে কিন্তু মানে তার উপর কিন্তু তার ফ্যামিলিটা নির্ভর করতেছে। তো সে যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু তার ফ্যামিলি মানে এটা চাপা মারার কিছু না, তার ফ্যামিলি কিন্তু না খায় থাকতে হয়। তো সেই কথা চিন্তা করে তার একটা মানে ফার্স্ট টাইম কিন্তু আমি তার 70,000 টাকা এমন দিতেছি, মানে 65 থেকে 70,000 টাকা মানে বেতন দিতেছি। আস্তে আস্তে সে যখন প্রপারলি আরো কাজটা মানে আরো পারবে তখন তার আরেকটু অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হবে। কম বেশি আর কি কাজে ওয়ারিং এর কাজ জানতাম আর কি, ঠিক আছে, এই জন্য আমার জন্য একটু সহজ। তাই না? কষ্ট কিরকম এই ওয়ার্নিং এর কাজে? এটা মনে করেন যে কিছু সময় কষ্ট হয় আর কি, আবার কিছু কিছু সময় সহজ হয়। হ্যাঁ এটাই। মনে করেন যে যারা রোদে কাজ করে, দেখেন এই যে রোদ কত, তো এই রোদে যারা কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট। তো কি আর বলবো ভিউয়ার্স, যারা মানে কর্ম জানা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যথেষ্ট চেষ্টা করবো আপনাদের কাজ দেওয়ার জন্য। তো এই যে দেখতেই তো পারলেন পলাশের মানে পলাশ মামুর মুখ থেকে তো শুনতে পারলেন পলাশ মামুর যে কাজটা দিছি, কতটুকু সুন্দর একটা কাজ দিছি। তো অনেকে কিন্তু মনে করেন যে এই রোদের মধ্যে কাজ করে, তো যারা রোদের মধ্যে কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তারা কিন্তু আমি মোটামুটি একটা মানে ভালো কাজ দিই, যতটুকু চেষ্টা করছি। সেও একটা কর্ম জানা আছে, তো তার কর্ম জানা অনুযায়ী কাজটা দিছি। তো আজকের ব্লগটা এর মধ্যে ছিল। বাই বাই।